نحمده ونسلم ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله المولان العظيم بلغنا رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হাওলাপুরী ওরস শরীফ দরবারে গৌসে হাওলা হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুস হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহি সুফি সম্রাট হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ শিবলি আকবরী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারের এই বার্ষিক ওরস মাহফিলের আজকের এই মাহফিলের সদরে মুকররম অত্র দরবারের পীর গদিনশীন পীর জাদা সৈয়দ নাইমুল কুদ্দুস আকবরী মুদ্দাজিল্লুল আলী মঞ্চাসীন দরবারের রৌনক হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির রক্ত এবং রূহানি নিয়ামতের উত্তরাধিকার শাহজাদা সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুস আকবরী পীরজাদা সৈয়দ মুনিরুল কুদ্দুস আকবরী মঞ্চে আসীন অপরাপর হযরতে উলামায়ে কিরাম সময় স্বল্পতার জন্য কারো নাম নিয়ে আমি কারো নাম বাদ দিয়ে এভাবে বলতে চাচ্ছি না সকলের কাছে আবারও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে শুকর আদায় করছি যে হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুস হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশাতে জাহিরি নির্দেশে প্রতিষ্ঠিত এবং পরিচালিত এই উরসে পাকের আজকে বয়স হচ্ছে 156 বছর। কত বছর? হুজুর কেবলার মুখে আপনারা আমাদের পীর সাহেব কেবলার মুখে শুনেছেন। আমি যতটুকু জানি যে এই চৌঠা মাঘের উরসে পাক হুজুর কেবলা যখন আরম্ভ করলেন তখন এক ব্যক্তি হুজুর কেবলার সামনে বললেন যে হুজুরের ইন্তেকালের পরে হয়তো চৌঠা মাঘের উরসে পাক থাকবে না। তখন মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুস হুজুর কেবলা বলেছিলেন যে আমি এই চৌঠা মাঘের উরসে পাক চালু করছি, 156 বছরে তো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত এই চৌঠা মাঘের উরসে পাক চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হুজুর কেবলা নূরানি জবানে সেটা বয়ান করেছেন। আর আল্লাহর ওয়ালিদের জবান হলো খোদার কুদরতি কলম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা উনি মহান আল্লাহর ওয়ালি, ঠিক কিনা? একটু বড় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা হুজুর কেবলার আলোচনা করছি, এখানে অন্য আওয়াজের চেয়ে হুজুর কেবলার আশেক, হুজুর কেবলার রুহানি সন্তানদের আওয়াজ অনেক বেশি বড় হবে, ঠিক কিনা? সবাই আওয়াজ করতে পারছেন তো ইনশাল্লাহ? আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে এই 156 বছর এই উরসের বয়স, কিন্তু হুজুর কেবলা যখন এই উরসে পাক চালু করেছেন, হুজুর কেবলা বলেছেন যতদিন আসমান ও জমিন থাকবে ততদিন পর্যন্ত এই হাওলাপুরে উরসে পাক চালু থাকবে। আমরা হুজুর কেবলার সেই জবানের ফয়েজ এবং সেই জবানের বরকত আমরা দেখতে পাচ্ছি যে উনার পরে হযরত সৈয়দ শিবলি আকবরী রহমতুল্লাহ আলাইহি, উনার পরে যোগ্য সন্তান পীরজাদা সৈয়দ মামুনুল কুদ্দুস আকবরী, সৈয়দ সাইফুল কুদ্দুস আকবরী, মনিরুল কুদ্দুস আকবরী, এনাদের দক্ষ পরিচালনার মাধ্যমে আজকে এই উরসে পাক তো হচ্ছেই, আমাদের চোখের সামনে হুজুর কেবলার সেই বাণী আমরা বাস্তবায়িত হচ্ছে। যোগ্য ব্যক্তির মাধ্যমে যে তার এই রূহানি নিয়ামতের সাগর কিয়ামত পর্যন্ত প্রবাহিত হবে, এটার প্রমাণ দেখলাম আজকে শাহজাদা সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরীর আলোচনায়, ঠিক কিনা? একটু বড় করে বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল হুজুর কেবলা যে বলেছেন যে এই উরসে পাক কিয়ামত পর্যন্ত থাকবে, এটার অর্থ এই যে এই গৌসে হাওলার দরবার এটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। কিয়ামত পর্যন্ত এই দরবার থেকে রূহানি ফয়েজ আল্লাহর বান্দারা নিতে থাকবে, আমরা পেতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আজকে যার উরসে পাকে আমরা আসছি, উনি মহান আল্লাহর ওলি, ঠিক কিনা? দেখেন উনি কেমন ওলি। উনি ছিলেন একজন জমানার জবরদস্ত আলেম,
সুবহানাল্লাহ বলেন না। কলকাতা আলিয়া মাদ্রাসায় 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 20 বছর উনি শরীয়ত তরিকতের এলম চর্চা করেছেন, এলম হাসিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এত বেশি চাল চলন চরিত্রের, সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, যার কারণে ওই কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার সময়ে ওনাকে স্থান দেওয়া হয়েছিল ওই কলকাতা আলিয়া মাদ্রাসার যিনি প্রধান ছিলেন তার পাশের রুমে। সুবহানাল্লাহ বলেন না। উনি এই হুজুর কেবলা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই, উনি একদিন ঘুমাচ্ছেন। কি করতেছেন? উনি তো ঘুম। হঠাৎ করে দেখা গেল এক কাপড় চোপড় গায়ের মধ্যে নাই, চুলগুলি এলোমেলো। এরকম এক ফকির এসে হুজুর কেবলার দিকে গভীর নজর দিকে দেখে রয়েছেন। অনেকক্ষণ দেখে থাকার পরে উনি ওই কলকাতা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে বললেন যে, প্রিন্সিপাল সাহেব, আপনার পাশে যেই বান্দা, এই যে সৈয়দ আব্দুল কুদ্দুস হুজুর, তিনি ঘুমাচ্ছেন, আপনি তাকে একটু ভালো নজরে দেখবেন, ওনাকে যত্ন নেবেন, ওনাকে সাধারণ মানুষ মনে করবেন না, উনি জগতের একজন বিশাল আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলেম আর যারা আলেম নন তারা কি সমান? তারা সমান হতে পারে না। এটা আল্লাহর কোরআন, আল্লাহর। আমাদের শাহজাদা হুজুর ইকতিসাব কুদ্দুস আকবরী, উনি এদিকে একটু করে ইশারা করেছেন। উনি বলেছেন যে কোরআনের আয়াত একটা পড়লে, হাদিস 2টা পড়লে, জানলে উনি কি আলেম হয়ে গেলেন? না, উনি আলেম হয়ে যান নাই। আলেম বলা হয় যার মধ্যে মারিফতে ইলাহি রয়েছে, যার ভিতরে মারিফতে রাসূল, ইশকে রাসূল রয়েছে, এবং যিনি মারিফতে আহকাম, শরীয়তের বিধিবিধান, এই 3 মারিফত যার ভিতরে একত্রিত হয়, তিনি হলেন আলেম। আর ওই আলেমের শ্রেষ্ঠ নমুনা ছিলেন হুজুর কেবলা, যার উরসে পাক আজকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, হুজুর কেবলার এই উরসে পাকের মধ্যে আমরা আপনাদের কাতারের একজন। আমাদের পীর কেবলা বাজি সেটা বলেছেন আপনাদেরকে যে এখানে তিনি আমাদেরকে এভাবে ওয়াজ নসিহত কিংবা কোনো কথা বলার জন্য আনেন নাই, কারণ আমাদের হাজার কথা তার চেয়েও একটি কথা, এই আমাদের যিনি গদিনশীন কেবলা, ওনার এই কথা, ওনার নূরানি চেহারা, এটা দেখলে আমাদের কলবটা নূরে নূরানি হবে, ঠিক কিনা? দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি বারবার আমাদের শাহজাদা সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী সাহেবের কথাগুলি শুনেছি। উনি বয়স কিন্তু কম। বয়স কি? একটু আওয়াজ দিয়ে বলেন, বয়স কি? আমাদের আপনাদের চেয়ে বয়স কম, কিন্তু তার বয়সের তুলনায় আল্লাহ তাকে যে একটা চিন্তা, যে একটা গবেষণা, যে একটা কোরআন সুন্নাহর আলাপ আলোচনার বিষয়টা দিয়েছে, এটা কিন্তু
আমাদের আপনাদের চেয়ে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ দেন। ইউতি মাইয়াশা, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে আল্লাহ দিতে চান তাকে আল্লাহ সেটা দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই যে হুজুর কেবলা যার ওরসে পাকে আমরা আসছি, উনি 3 রক্তের সমাহার তার ভেতরে আছে। সুবহানাল্লাহ বলেন না। কয় রত্ন? 3 রত্ন। হুজুর কেবলা যখন 20 বছর লেখাপড়া করলেন কলকাতা আলিয়া মাদ্রাসায়, এরপরে তিনি ইমামতির দায়িত্ব নিয়েছেন। কিন্তু মনে 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 তিনি চিন্তা করলেন যে আমি ইলমে জাহির এটা তো অর্জন করেছি, ইলমে মারফতের দরকার। এমন অবস্থায় তার প্রতি ইশারা হলো যে আই সৈয়দ আব্দুল কুদ্দুস, যে তুমি এমন একজন মনের মানুষ করছো যিনি তোমাকে মনের সেই স্বাদ মিটিয়ে দিবে। এটা নিয়ে তিনি চিন্তা করতে 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 হঠাৎ করে তাকে একজন এসে বলল যে আপনি ঢাকার মধ্যে আজিমপুর দায়রা শরীফের হযরতে সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহির কাছে যান, সেখানে আপনার সেই মনের মানুষকে খুঁজে পাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহির হাতে হুজুর কেবলা বায়াত গ্রহণ করার জন্য যখন গেলেন, ওলিরা ওলি মিশনাস, ওলিকে ওলি চিনে। হুজুর কেবলার নূরানি চেহারা দেখে সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বললেন, মাওলানা সাহেব আপনি কি এসেছেন? সুবহানাল্লাহ বলেন না। ওই আলেম ওনাকে তার পীর মুর্শিদ নাম ধরে বলেন নাই যে সৈয়দ আব্দুল কুদ্দুস তুমি কি এসেছো, এরকম বলেন নাই, তুমি বলেন নাই, নাম ধরে আব্দুল কুদ্দুস বলেন নাই, বরঞ্চ মাওলানা সাহেব আপনি কি এসেছেন এমন কথা বলে তিনি মুস্কি হেসে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার পীর ও মুর্শিদ বুঝতে পেরেছেন যে তার হাতে সেই নিয়ামত মারিফতের, সেই নিয়ামত দেওয়ার জন্য একজন যোগ্য মুরিদ তিনি পেয়েছেন। তিনি মুরিদ নন, তিনি হলেন মুরাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা বললেন যে হ্যাঁ আমি আপনার দরবারে এসেছি। বললেন কি? বললেন হুজুর আমি আপনার হাতে বায়াত হতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনার হাতে কি হতে চাই? বায়াত। সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ওই সুন্নতে মুস্তাফাকে চালু রেখেছেন আউলিয়া ইকরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই যে বায়াতের কথা বললেন আমাদের শাহজাদা হুজুর, আপনারা শুনেছেন যে কেউ বায়াত এর পক্ষে যাচ্ছে, কেউ বিপক্ষে যাচ্ছে, এটা স্বাভাবিকভাবে থাকবে। নাসাই শরীফের একটি হাদিস আমার মনে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বর্ণনা করতেছেন যে বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। তাহলে বায়াত গ্রহণ করেছেন সাহাবায়ে কেরামরা কারা? একটু আওয়াজ দিয়ে বলেন কারা? আর বায়াত গ্রহণ করেছেন কার হাতে? রাসূলের হাতে। কার হাতে? তাহলে রাসূলের হাতে সাহাবায়ে কেরামরা বায়াত গ্রহণ করেছেন।
এটা সহিহ হাদিস, নাসাই, এটা নাসাই শরীফের মধ্যে রয়েছে এই হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ ফিস সিররি ওয়াল আসরি ফিল ইউসরি ওয়াল উসরি। হযরত উবাদা ইবনে সামিত বলেন, আমরা দুঃখে থাকি কিংবা সুখে থাকি, সর্বহালতে আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা বায়াত গ্রহণ করেছি, ওয়াল মাকরাহি, আমাদের দুঃখের সময় সুখের সময় আমরা আল্লাহর নবীর আনুগত্যের জন্য বায়াত গ্রহণ করেছি। যে ওয়ানলা নুনাজি আল আমরা আহলাহু, যে আমরা কোন যোগ্য মানুষের সাথে কোন বিষয়ে আমরা ঝগড়া করব না, বিবাদ করব না, নিজেকে সুপর্দ করে দেব আল্লাহর রাসূলের কদমে পাকের মধ্যে, আমরা নিজেকে সুপর্দ করে দেব। সেই কথা বলে আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াত যখন আল্লাহর নবীর হাতে হচ্ছে, তখন বায়াত নিয়ে এক প্রকারের মুনাফিকরা বিভিন্ন রকমের ফিতনা ছড়াতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। এটা কার যুগের কথা? একটু আওয়াজ দিয়ে বলেন, কার যুগের কথা? রাসূলের যুগে যখন সাহাবায়ে কেরামরা বায়াত গ্রহণ করছেন, তখন এক শ্রেণীর মুনাফিকরা বলল যে তোমরা ওনার হাতে বায়াত গ্রহণ করছো। বায়াতের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ বের হয়ে গেল, এরা ছিল মুনাফিক। তখন আল্লাহর রাসূল এর সাহাবায়ে কেরাম তারা বললেন যে ওয়ান নাকুম বিল হক, না আমরা কোনোদিন বায়াত ছাড়ব না, রাসূলের হাত ছাড়ব না, রাসূলের হাতে আমরা বায়াত গ্রহণ করব। যে আমরা ওয়ান নাকুম বিল হক, সত্যকে কায়েম করব। হাইসু কুন্না লা নাখাফু লাউমাতা লাইম, আমরা সত্যের পক্ষে আছি, নবীর হাতে বায়াত গ্রহণ করেছি। বায়াত বিরোধীরা আমাদের যতই কুৎসা রটাক না কেন, আমরা কোনোদিনও কুৎসা রটনাকারীর সেই মুনাফিকি কথার মধ্যে কান দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আপনাদের সামনে নাসাই শরীফের হাদিস শুনিয়েছি আমি। তাহলে বোঝা যাচ্ছে যে বায়াতের বিপক্ষের মানুষ তখন ছিল, এরা মুনাফিক ছিল, আর বায়াতের পক্ষে ছিলেন সাহাবায়ে কেরাম। আর আমার নবীর হাতে সাহাবায়ে কেরামরা বায়াত হয়েছেন এবং বলেছেন যে আমরা নবীর হাতে বায়াত গ্রহণ করেছি। সেই আনুগত্যের বায়াত, এটা বংশ পরম্পরায় আল্লাহর ওলিদের মাধ্যমে আজকে গৌসে আওলার দরবারের মধ্যে সেই বায়াতের সিস্টেম আছে। গৌসে আওলার বর্ণনা অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই দরবারের বায়াতি কার্যক্রম, উরসে পাকের কার্যক্রম, রূহানি নিয়ামত বিতরণের কার্যক্রম চালু থাকবে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন কিরাম, আমি আমার বাবার আলোচনাগুলো থেকে একটু কথা বলছিলাম, যে বলছিলাম কথা ছিল সংকেত, কিন্তু প্রত্যেকটা কথার ভেতরে একটা কেমন জানি একটা ঘ্রাণ ছিল, একটা মিষ্কের ঘ্রাণের মতন ঘ্রাণ ছিল, তার ভেতরে আবার একটা মুক্তার দানার মতন সৌন্দর্যও ছিল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যায় যে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। কারণ ঈমান চোর, ঈমানের ডাকাত বের হয়েছে। এরা জানে হক্কানি পীর ও মুর্শিদের দামান তলে এসে যদি হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করে, গৌসে আওলার দরবারের মুরিদদের ঈমানকে কেউ ডাকাতি করতে পারবে, চুরি করতে পারবে?
এই কারণে ওই ঈমান চোর, ঈমানের ডাকু যারা, এরাই বায়াতের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? কারণ তারা জানে যে তাদের ওই সমস্ত মুনাফিকি কার্যক্রম, এটার কোন প্রভাব গৌসে হাওলার দরবারের যারা মুরিদ গোলাম, ইনাদের অন্তরে রেখাপাত হবে কেন? কারণ তাদের অন্তরের ভেতরে রয়েছে ইশকে রাসূলের নিয়ামত, তাদের অন্তরে রয়েছে পীর ও মুর্শিদের ফয়েজের দৌলত, তাদের অন্তরে রয়েছে পীর ও মুর্শিদের মোহব্বতের সেই নিয়ামত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই যে গৌসে হাওলা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, উনি এই চৌটামাকের ওরসে পাক চালু করে দিয়েছেন। উনি এখন রওজা শরীফের মধ্যে আছেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এখন আমি এখানে বসা আছি, আপনি সেখানে বসা আছেন, আরেকজন ওই জায়গার মধ্যে বসা আছে। গৌসে হাওলা হুজুর কেবলা আমাদেরকে আপনাদেরকে দেখতেছেন কিনা, এটা আপনাদের বিশ্বাস আছে? দেখেন, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি স্টাডি করেছি, আমি দেখেছি হুজুরের বয়স তো প্রায়, হুজুর কত বছর বয়সের মধ্যে ইন্তেকাল করেছেন হুজুর কেবলা? জি জি, আল্লাহু আকবার, প্রায় 200 বছরের উপরে হায়াত পেয়েছেন। এটাও তো ওনার একটা কারামত। শেষ বয়সের দিকে হুজুর কেবলা কপালের চক্ষু যে দুইটা ছিল, ওই দুই চোখের জ্যোতি চলে গিয়েছিল। কেন জানেন? কারণ তিনি আল্লাহর দরবারে এত বেশি কান্নাকাটি করেছেন, চোখের পানিতে দরিয়া বহিয়ে দিয়েছেন। শেষ বয়সের মধ্যে তার দুই চোখের আলো ছিল না, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু অন্ধ হয়ে গেল কি হবে, কে কোথায় কি করে, কে কি করছেন, কে কোন দিকে যাচ্ছেন, সেটাও তিনি বলতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত গাউসে হাওলা একদিন শুয়ে আছেন, তার এক খাদেম সেখানে ঢুকেছেন উযু ছাড়া। কি ছাড়া? একটু আগে তিনি পায়খানা প্রস্রাবের কাজ শেষ করেছেন, উযু করার কথা মনে নাই। তিনি তো শুয়ে আছেন, মনে করেছেন তিনি ঘুম, এবং তিনি তো ওই চোখ দিয়ে দেখেন না কে কোত্থেকে আসছে, সেটা হয়তো খেয়াল করবে না, এরকম দুর্বল একটা চিন্তা ভাবনা নিয়ে তখন হযরত গাউসে হাওলা হুজুর কেবলা চিল্লে উঠলেন যে তুমি বাথরুম থেকে এসে পায়খানা প্রস্রাব করে তুমি আমার দরবারে উযু ছাড়া ঢুকলা, এটা কেমন কথা? ওরে জেনে রাখো, আমার দুই চোখ যদিও বা এখানে আমি দেখি না, কিন্তু সত্যি আমি আল্লাহর দেওয়া নূর দিয়ে সব দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তার যদি এই অবস্থা হয়, আমরা আপনারা যারা এই উরসে পাকের মধ্যে বসেছি, আমাদেরকে তিনি তার সেই দয়ার নজরে রাখছেন, তিনি আমাদেরকে দেখছেন, এই কথা আমাদের বিশ্বাস আছে কি নাই? কেন জানেন? এটা আমার কথা নয়, এটা পীর সাহেব হুজুর কেবলার কথা নয়, এটা হুজুর কেবলার কথা নয়, এটা হচ্ছে আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহ রসুল কি বলেছেন জানেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, যারা মুমিন, মুমিন বলা হয় ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ইল্লাল মুমিনুন, যারা সত্যিকারের আল্লাহর ওলি হয়,
তোমরা তাদের দৃষ্টির ব্যাপারে সতর্ক থাকো। সুবহানাল্লাহ বলেন। আপনারা কেউ ময়মনসিংহ থেকে আসছেন, কেউ নেত্রকোনা থেকে আসছেন, কেউ ঢাকা থেকে আসছেন, কেউ চট্টগ্রাম থেকে আসছেন, চট্টগ্রামের বাইরে থেকে আসছেন, কে কোন দিক থেকে কিভাবে আমরা আসছি, যাচ্ছি, কি করছি, সব কিছু হুজুর কেবলা দেখতে পান। সব কিছু হুজুর কেবলা দেখতে। এই কারণে আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। আল্লাহর যারা ওলি, যারা সত্যকারের মুমিন, মুমিনের পরিচয় দেওয়া হয়েছে আল্লাহর ওলি, এদের দৃষ্টির ব্যাপারে তোমরা সতর্ক থাকো। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ হচ্ছে ফাইন্নাহুম, কারণ ওই সমস্ত আল্লাহর ওলিরা ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, কারণ তারা ওই দুই কপালের চোখকে আমাদেরকে দেখেন না, বরঞ্চ তারা এমন এক নূর দিয়ে দেখেন যেই নূর হলো আল্লাহর। তারা আমাকে আপনাকে আল্লাহর নূরের ভিতর দিয়েই দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে সতর্ক থাকার জন্য বলেছে। আমি বলছিলাম যেই কথাটা, যে আজকে এই হাওলাপুর দরবার শরীফ, এটা হযরতে দায়েম রহমতুল্লাহ আলাইহি থেকে যেই নিয়ামত এনেছে হুজুর কেবলা, ওই নিয়ামতের একটি ধারা এখানে যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে যখন গেলেন, ওই হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, মাওলানা সাহেব আপনি কি আসছেন? সুবহানাল্লাহ বলেন না। আপনি কি আসছেন? জি হুজুর। আপনি কি বায়াত? হুজুর আমি বায়াত গ্রহণ করব। হুজুর কেবলা বললেন, হুজুর আমি বায়াত গ্রহণ করব। ওনার হযরতে সুফি দায়েম রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি তো আমার কাছে বায়াত গ্রহণ করবেন, কিন্তু আপনাকে 12 বছর আমার দরবারে কাটাতে হবে, সাধনা করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? সাধনা। সাধনা ছাড়া কাজ হবে? আবার সাধনা করার জন্য নিয়ম কানুনেরও দরকার আছে না নেই? সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই, বেকায়দাই করলে সাধন মাওলা রাজি নাই। ঠিক কিনা? হুজুর কেবলাকে বললেন, আপনি আমার কাছে মুরিদ হবেন, কিন্তু শর্ত একটাই, আপনাকে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 12টি বছর আমার দরবারে সাধনায় থাকতে হবে। আমরা তো দরবার আসলে কেমনে পালাই চলে যাই, এরকম চিন্তারও মানুষ আছে, আছে না নাই? মনে রাখবেন, দরবারের একটা আদব কি জানেন? আপনি আসছেন, আসার পরে এখন হুজুরের কাছে, এই দরবারের যিনি গতিনশীল, তার কাছে আপনি চলে এসেছেন। উনি যখন আপনাকে অনুমতি দেবে, ওনার অনুমতি নিয়েই আপনাকে যেতে হবে। ঠিক কিনা? এটা হলো আদব। এটা হলো কি, আপনাদের এখানে কি রকম আছে আমি জানি না, তবে আমি এমনিতে জিয়ারতের জন্য কয়েকবার এই দরবারে আসলেও ওরসে পাকের মধ্যে এবার সহ 2 বার, এবার সহ কয়বার হলো, কিন্তু এসে দেখলাম যে আমার চিল্লায়ে বলতে ইচ্ছা করে, ও বিভিন্ন দরবারের দরবারি ভাইরা, ওরসে পাক সহ দরবারের আদব কাকে বলা হয় সেটা একটু শিকার জন্য হাওলাপুরে যাও। হাওলাপুরের দরবারের যারা ভক্ত মুরিদ, তাদের কাছ থেকে একটু শিখে আসো দরবারের আদব কাকে বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি সেই আদবটা দেখেছি। আমি পীর সাহেব হুজুর কেবলাকেও সেই কথাটা বলেছি। আমি বললাম যে আপনাদের দরবারে এসেছি, কিন্তু ছোট বড় সবার কাছে দেখেন, আপনারা তো প্যান্ডেল অল্প মানুষ এখানে আছেন, তার চেয়েও বেশি ভিতরে অনেক মহিলারা আছে। কোন একজন মহিলার কোন ছবি আমরা দেখতে পাই নাই। সবাই পর্দার ভেতরে আল্লাহকে ডাকছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ম, এত সুন্দর আচরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, আদব কাকে বলা হয় সেটা শিকার জন্য মনে হয় আমাদের একটু দরবারে হাওলা ঘুরে যাওয়া দরকার, ঠিক কিনা? হুজুর কেবলাকে বললেন আপনাকে 12 বছর আমার এখানে থাকতে হবে। উনি আস্তে 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 1 বছর 2 বছর 3 বছর, এত সহজ বিষয় নয় যে আজকে এই বিশাল দরবার গৌসে আওলার জন্য আপনারা পাগল হয়ে গিয়েছেন, এমনিতে নয়। কারণ তিনি এটা সাধনা করে মাওলাকে রাজি করেছেন। মাওলাকে রাজি করার জন্য তার রেজামন্দিতে আমরা দেওয়ানা হয়ে গিয়েছি। 12 বছরের সময়ের কাছাকাছি সময় যখন তিনি পার করলেন, অনেক লম্বা কথা। এরপরে মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। উনি বললেন হুজুর আমি আপনার এই গোলামির কবুলিয়ত চাচ্ছি। উনি বললেন আমি আপনাকে চট্টগ্রামে পাঠাই দেব, আপনি চট্টগ্রামে গিয়ে সেখানে পীর মুরিদের কাজ চালিয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলিদের মনের মধ্যে কি গুজরে সেটা তারাই বেহতর জানে। চট্টগ্রামে আসতে বললেও, যদিও বা হুজুর কেবলার জন্ম এই চট্টগ্রামে, তিনি কিন্তু ভালোবেসেছেন বেশি ময়মনসিংহের মানুষকে। সুবহানাল্লাহ বলেন না। হুজুর বলেন হুজুর আমাকে একটু যদি ময়মনসিংহের দায়িত্ব দিতেন। উনি বললেন যদি ময়মনসিংহের দায়িত্ব দিই তাহলে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। 12 বছর পরে বলতেছে কি, যদি আপনি ময়মনসিংহের দায়িত্ব পালন করতে চান আপনি খাজা বাবার দরবারে চলে যান। কোথায়? খাজা বাবার দরবারে চলে যান। উনি খাজা বাবার দরবারে গেলেন। আমার খাজা বাবা রহমতুল্লাহ আলাইহির দরবারে পাকে গিয়ে হাজিরা দিয়েছেন। কিছুদিন অবস্থান করার পরে রাতের প্রায় 2:30টার দিকে তিনি খাজার দরবারের রওজা শরীফে যখন ঢুকতে চাচ্ছেন, খাদেম তাকে ঢুকতে দেয় না। খাদেম তাকে কি করতে দিচ্ছে না? আচ্ছা আমাকে বলেন, প্রেম কি বাধা মানে? কথা বলেন। এই যে কত দূর থেকে আপনারা এসেছেন, কত গ্রাম, কত পাহাড়, কত পর্বত, কত নদী ত্যাগ করেছেন, আপনাদেরকে কেউ বেঁধে রাখতে পারে নাই। গৌসে হাওলার প্রেমে আপনারা এখানে চলে আসলেন, ঠিক কিনা? ঠিক কিনা রে বাবা? প্রেম কি কিছুকে বাধা দে? খাজা বাবার দরবারে রওজা শরীফের ভেতরে তালা মারা, তালা লাগানো আছে। খাদেমকে বললেন আমাকে একটু ঢোকার সুযোগ দেন। বললেন রাতের 2:30টায় ঢোকা যাবে না। এখন হযরতে হুজুর কেবলা কিছুক্ষণ মুরাকাবা মুশাহাদায় ছিলেন। একটু পরে দেখা গেল চাবি ছাড়াই খাজার রওজা খুলে গেল। আমার গৌসাওয়ালা হাজার দরবারে ঢুকে হাজার সাথে কথা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, খাজা বাবা রহমতুল্লাহ আলাইহির সাথে সালাম হলো, কালাম হলো, ফয়েজ পেলেন। আমার খাজা বললেন যাও, তোমাকে যিনি পাঠিয়েছেন আবার তার দরবারে যাও। তিনি আবার হযরত দায়েমের দরবারে আসলেন। হযরত দায়েম রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, এখন আপনি যখন ময়মনসিংহের
মানুষের প্রেমে পড়ে গিয়েছেন, আমিও আপনার প্রেমে পড়ে আপনাকে এখন দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই শুরু হলো তার বায়াতি কার্যক্রম, দ্বীনের দাওয়াতের কাজ। কিন্তু এখন পীর মুর্শিদের দরবারে তিনি যান। এখন ওনার পীর মুর্শিদের যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, তিনি বললেন যে আমি তো মনে হয় আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। হযরত দাইম বললেন আপনি একটা কাজ করবেন, যে যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি চট্টগ্রামের গৌসুল আজম আহমদুল্লাহ মাঝভান্ডারের কাছে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসুল আজম মাঝভান্ডারীর ফয়জ ও বরকত হুজুর কিবলা নিয়েছেন, হযরত দাইম রহমাতুল্লাহ আলাইহির ফয়জ ও বরকত নিয়েছেন, খাজা বাবার ফয়জ ও বরকত নিয়েছেন, হযরত গৌসুল আজম মাঝভান্ডারীর ফয়জ ও বরকত নিয়েছেন। এই তিন রত্নের মিলন মেলা ঘটেছে এই হাওলাপুরের দরবারে, যার কারণে এই হাওলাপুর দরবারে আসলে আমার আপনার অন্ধকার কলপ আলোকিত হয়ে যায়, বেদিন দিনদার হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, হেদায়েত তাদের নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির আল্লাহ, আমি শেষ করব একটা কথা বলে। আমরা এখানে গৌসে হাওলার দরবারে আসছি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এটা কেন আসছে জানেন? মনে রাখবেন, যেখানে নবুয়তের নিয়ামত যুক্ত হয়, যেখানে ভেলায়েতের নিয়ামত যুক্ত হয়, সেখানে মরা জিনিসও জিন্দা হয়ে যায়। আর একটু বড় করে বলেন, ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস প্রথম পারার মধ্যে আছে, কিতাবুল ইলমের মধ্যে, হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর এই মুহূর্তে সবচেয়ে বড় আলেম কে? সুবহানাল্লাহ বলেন না। এই মুহূর্তে সবচেয়ে বড় আলেম কে? মূসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি। এলমটার কথা আল্লাহর দিকে নিসবত করে দিলে এটা হলো উত্তম। মূসা আলাইহিস সালাম কিন্তু ঠিকই বলেছিলেন, কিন্তু আল্লাহ বললেন, মূসা রে, না, তোমার চেয়েও অনেক বড় একজন আলেম এই জগতে আছে, তার নাম হলো হযরত খিদির। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা কোরআন শরীফের মধ্যেও আসছে। তো মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই মারিফতের জ্ঞানে ভরপুর সেই আলেম এর সন্ধান আমি কোথায় পাবো? তখন হযরত ইউসা বিন নুন তার সাথে ছিলেন, তিনি তাকে একটা মরা মাছ দেওয়া হলো, শুকনা মাছ। বললেন আপনি সাগর পথ দিয়ে যাবেন। এটা কোরআন শরীফের আয়াত এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে। বলছেন যেখানে গেলে এই মরা মাছটা জিন্দা হবে, সেখানেই ওই খিজির আলাইহিস সালামের সাথে তোমার দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলে শেষ করছি। তো এখন হযরতে মূসা আলাইহিস সালাম তার সাথে ইউসা বিন নুন, ইনারা দুইজন সাগর পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এখন যেতে 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 এক জায়গায় দেখা গেল যে তারা একটু করে বিশ্রাম নিয়েছে। ওই জায়গার মধ্যে হঠাৎ করে ওই মরা মাছটা জিন্দা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এখানে নবী এবং ওলির মিলন ঘটেছে। সুবহানাল্লাহ বলেন না। নবী এবং ওলির কি হয়েছে? মিলন ঘটেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে হুজুর কিবলার
এই দরবারে প্রায় 300 মাইল দূর থেকে তৎসময়ের যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতিতে এক ব্যক্তি বড় একটা রুই মাছ নিয়ে হুজুরের দরবারে আসছিলেন। আনতে আনতে দেখা গেল যে এটা পৌঁছে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? পৌঁছে যাচ্ছে। উনি মনে মনে চিন্তা করলেন, আমার পীর বাবাজির জন্য এটা এনেছে, হুজুর কেবলার জন্য, এখন এটা পৌঁছে গেলে কেমন হয়। মন খারাপ করে তিনি আসছেন। এই গৌসাউলার পুকুরের মধ্যে মাছটা একটু করে তিনি পানি দিয়েছেন। দেখা গেল যে মরা মাছটা জিন্দা হয়ে গিয়েছে। মরা মাছ কি হয়ে গিয়েছে? জিন্দা হয়ে গিয়েছে। দেখেন, আল্লাহর কোরআন বলেছে, বুখারীর হাদিস তার প্রমাণ আছে, সেই নিয়ামত, খিজির নিয়ামত এই গৌসাউলার দরবারে পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওদিকে বিস্তারিত যাচ্ছি না, যে কথাটা বলতে চাচ্ছি যে এটা যেহেতু খিজির নিয়ামতের একটা বিষয়, এমনি তো হযরত দাইম রাহমাতুল্লাহি আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, ওইদিকে গৌসুল আজম মাইশুন্ডাই, তিন সাগরের মোহনার নাম হলো হাওলাপুর দরবার। সুবহানাল্লাহ। এখানে আমাদের মরা কলম নিয়ে আসছে, বিশ্বাস নিয়ে আসছে, অবশ্যই অবশ্যই আমাদের মরা কলম চিন্তা হবে, তাতে কোনো সন্দেহ নাই। সর্বশেষ কথা, ওই আমার বাবার কথাটা নিয়ে আমি বারবার বেশ জানছিলাম, আমার অন্য বিষয়ের কথা বলতে ইচ্ছা ছিল। উনি একটা বাবা, উনি বলেছেন যে আদব এবং বেয়াদবের কথা। একটা কথা বলি, মনে রাখবেন, আমি তো প্রথমেই বলেছি, আপনাদেরকে দেখলে আদব কাকে বলা হয় সেটা বোঝা যায়। আপনাদেরকে দেখলে এই আদবের দরবার, এটা কিসের দরবার? আদবের দরবার। এজন্য আসুদা খাখির তৌফিক আদব, বেয়াদব মালুম কস আজ ফতলেরা। হযরত রুমি বলেছেন যে আমি আল্লাহর কাছে আদব এর তৌফিক চাই, আল্লাহ যেন আমাকে আদব ওয়ালা বানায়, কারণ বেয়াদব মাহরুম গাশ আজ ফদলে, বেয়াদব সব সময় আল্লাহর রহমত থেকে দূরে। আমরা আদবের দরবারে এসেছি, আদব করার জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে আদব আরো বাড়াই দেন, বলে আমি। সাথে সাথে হাওলাপুরে উরসে শরীফে আমরা এসেছি, নিয়ামতের তিন সকল নিয়ামতের মিলন ঘটেছে এই দরবারে। আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে নিয়ামত দিয়ে আমাদের অন্ধকার কলবকে আল্লাহ উজালা করে দিক। জোরে বলে আমিন। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে আমাদেরকে আল্লাহ হুজুর কেবলার উসিলায়, হযরত সৈয়দ শিবলি আকবরী রহমাতুল্লাহি আলাইহির উসিলায়, আমাদের বর্তমান বিষয় আওলাদে পাকগণের উসিলায় আল্লাহ আমাদেরকে উভয় জাহানের বেহতরি নসিব করে। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।